হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে পেঁয়াজটা দিয়ে এখন ডিম ভুনা করব বললাম। প্রত্যেকটা ভিডিও আমি তো বলি মাঝে মাঝে, মানে ইদানিং কেন যেন ভুনা তরকারির প্রেমে পড়ে গেছি। আমার আসলে এইভাবে ভুনা করলে মাছ কিংবা মানে ডিম আমার খুবই ভালো লাগে, খেতে অসম্ভব মজা লাগে। আর বেসিক্যালি মানে পাঙ্কাশ মাছ আর হচ্ছে এই ডিমটা, এই দুটো জিনিস এইভাবে ভুনা করলে আমার যে কি পরিমাণ ভালো লাগে, আমি 2 প্লেট ভাত খাই এইটা দিয়ে। আর মাঝে মাঝে কিন্তু এখন আমি এটা করি। তারপর যাই হোক ডিম ভুনা করলাম আর হচ্ছে এখানে ডাল ভুনা করব। তো আসলে এগুলো একটু করে নিচ্ছি, করে আমি চলে যাব, একটু মার্কেটে যাব, আজকে একটু কাজ আছে। তো হাজব্যান্ডকে নিয়ে বের হব আর কি। তো এই জন্য একটু তাড়াহুড়া করলাম, তো ফুল ভিডিওটা করলাম না, শর্টকাটে একটু করে নিচ্ছি। কারণ এইগুলো হচ্ছে একটা অনেক অনেক কষ্টের একটা ব্যাপার, অনেকেই বুঝে না হয়তো। তো যাই হোক এইগুলো করার পর আমি এখানে যে খাবারগুলো এখন দিয়ে দিচ্ছি খাবারের জন্য। তো খাওয়া দাওয়া করে দৌড়ের উপরে ছিলাম আর কি আজকে। তারপরে এই যে খাবারটি দেখেন, ডালটা। আর ডালটা কিন্তু অসম্ভব মজা হয় এইভাবে রান্না করলে, অসম্ভব মজা হয়। আমার খুব ভালো লাগে, আমার পরিবারের সবাই ভালো লাগে, সবার পছন্দ। আর এটা হচ্ছে গতকালকে মুরগি ছিল, মুরগি রান্না করেছিলাম, সেই মুরগি রান্নাটা। তারপর এগুলো খাওয়া দাওয়া করে কিন্তু দেন আমরা বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পর আমাদের এখান থেকে যে বোটে পার, মানে আমি চকবাজার আর কি পার হচ্ছিলাম বোটের মধ্যে। তো দেখেন আমার মেয়ে, হ্যাঁ, ওকেও আজকে নিয়ে নিয়েছি। আসলে ও বেসিক্যালি ওরে নিয়ে আমরা বের হই না, কারণ ও রাস্তার মধ্যে বের হলে যেটা দেখবে সে সেটাই চাইবে, মানে কিছুতেই মানে মানানো যায় না, ও খুব রাগ করে আর কি না দিলে। তো এই জন্য আমি বেশিরভাগ নেই না। তো যাই হোক কেনাকাটার ফাঁকে কেনাকাটা করেছি, ক্লান্ত হয়ে পড়েছি, খিদাও লেগে গেছে। তো আমার মেয়ে বলল, আম্মু আমার ক্ষুধা লাগছে, আমি কি খাবো? তোর ওই যে এই চাইনিজ প্লেটারটা আমার খুব বেশি পছন্দ। আমাকে যদি কেউ প্রশ্ন করে রেস্টুরেন্টে গিয়ে যে কী খাবা, তাহলে আমি ফার্স্ট টাইম চুজ থাকবে এই চাইনিজে, মানে এই আইটেমটা, রাইসটা। তো এটা খাওয়ার পর আমার মেয়ে ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তো এটাও খাবে ও। তো ওর জন্য এটা নিয়েছি। তো চাইনিজ প্লেটারটা ওর জন্যই, আমি আসলে খেয়েই বের হয়েছি, দেখিয়ে দিলাম। তারপরও মানে ও তো আর সব খাবে না, ওর পাশাপাশি ওর বাবা আর আমিও খেয়েছিলাম। তারপর ফ্রেঞ্চ ফ্রাই খাবে, খাওয়ার পর দেখেন চাইনিজ প্লেটার বলে কথা, এটা তো কিছুতেই একটাও থাকবে না প্লেটে। তো যাই হোক এইগুলো খাওয়া দাওয়ার পর এখন আমার মেয়ে বলতেছে, আম্মু আমি এখন কুল কফি খাবো, যেটা কিনে বাসায় আমি খুব বেশি ভালো বানাই। আসলে রেস্টুরেন্টের কুল কফিটা আমার ভালো লাগে না, আমার বাসায় যেটা আমি বানাই আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়। কুল কফি বা হট কফি, চা, এগুলো আমি খুব ভালো বানাই। তো যাই হোক আমার মেয়ে এখন যেহেতু চাচ্ছে, তো ওর জন্য একটা নিয়ে নিলাম কুল কফিটা। তো ও যদি 1 চুমুক খেয়েছে, আমি 3 চুমুক খেয়েছি আর কি, এই একটা ব্যাপার। তারপর যাই হোক এগুলো খাওয়া দাওয়ার পর আবার একটু বের হলাম, মানে মার্কেটের ভিতরেই আর কি খেয়েছি আমরা, নিউ মার্কেটের ভিতরেই আমরা এই খাবারগুলো খাই। তারপর দেখেন ও মানে আশেপাশে যা দেখতেছে খেলনা, মানে রাস্তার মধ্যে বের হইলে ওর শুধু চাহিদা হচ্ছে খেলনা। আর খেলনা দিয়ে কিন্তু ও সেরকম খেলে না, কিন্তু দেখেই চায়, মানে দেখলেই চায় যে খেলনা এটা সেটা। তো যাই হোক এগুলো করার পর মানে দেই নেই, সেই জন্য মন খারাপ করে বসে আছে। আর তারপর আমি বসে আছিলাম, মনটাও ভালো লাগতেছিল না, আমার শরীরটা কেন যেন, মানে বাসাতে খাবার খেয়ে আসছি, তারপর এখানে এসেও মানে কিছুটা পরিমাণ খেয়েছিলাম, শরীরটা ভীষণ পরিমাণ অসুস্থ লাগছিল। তো চুপ করে আমি বসেছিলাম। তো আমার মেয়ে ক্যামেরাম্যান, ও একটু মানে ভিডিও করেছে, আমাকে বলতেছে, আম্মু একটু ভিডিও করি, তুমি এই ভিডিওটা ছাড়বে? মানে ঠিক আছে। তো আমার মেয়েই কিন্তু ভিডিওটা করেছে। যখন ভিডিওটা করেছিল আমার হাজব্যান্ড ছিল না, ও নামাজে গিয়েছিল। তো তারপর ওর বাবা চলে আসছে। যাই হোক ওর বাবা বলতেছে, শরীরটা ভালো লাগতেছে না? আমি বললাম যে না, আমার ভালো লাগতেছে না, একটু পরে যাই। তো এই যে দেখেন আমার মেয়ে কি খুশি, ও নিউ মার্কেটে আসলে সবসময় অলওয়েজ অনেক খুশি থাকে, কারণ নিউ মার্কেটে সব কিছু দেখে তো ওর মাথা পুরোই ঘুরে যায়। তো সবসময় আসলে যেটা চাই সেটা দেই না আমি, সবসময়ই চেষ্টা করি যে না নিয়ে আসার জন্য, খুব কমই আনা হয়। আর যখন আমি ওকে নিয়ে আসি তখন আমার 12টা জায়গায় 50টা বাজায় ফেলে। তো যাই হোক আমি বসে বসে একটু সময় কাটাচ্ছিলাম। তারপর দেখেন বের হওয়ার পথে দেখেন এই যে 1 নম্বর গেটের সাইড দিয়ে আমার মেয়ে তো এটা নিবেই নিবে। এখন বাচ্চাদের চাহিদা কি বলবো, বললাম না যেটা দেখে ও সেটাই চায়। তারপরও এখান থেকে আমি কিছুটা এই কি চোখ টোক দেখেই আমার কেমন জানি ভালো লাগে না, কিন্তু বাচ্চাদের তো অনেক ভালো লাগে, সে এটা খাইতেছে আর আমি দেখি এটা কেমন যেন আমার বমি ভাব লাগতেছে। আমি আসলে খুব খারাপ লাগে এগুলো দেখলে, কিন্তু মানে চোখ একটা ব্যাপার, মানে এটা খাইতেছে কেমন যেন না বলেন। তো যাই হোক এখান থেকে অনেক কিছু নিয়ে দিলাম। তো এই তো ছিল আজকের মতো ভিডিওটা। আল্লাহ হাফেজ।